নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সুপ্রিম কোর্টে আজকে কিন্তু শুনানি ছিল। একদম বিহারের যে এসআইআরটা জারি হয়েছে সেটার উপর স্থগিতাদেশ আসবে কিনা সেই দিকে আমরা তাকিয়েছিলাম। সেটাকে নিয়ে পরবর্তীতে কোন দিকে কেসটা এগোয় সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে সেই বিষয়টা। এবং এই জায়গায় কিন্তু আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে একদম বিচারপতিদের বেঞ্চ চেঞ্জ হয়েছে আজকে। এবং তার মধ্যে আগে যে শুনানি শুনেছিলেন জয়মাল্য বাগচি এবং সুধাংশু ধুলিয়া, সেখানে সুধাংশু ধুলিয়ার জায়গায় কিন্তু আজকে জাস্টিস সূর্যকান্ত এসেছেন, যিনি পরবর্তী প্রধান বিচারপতি হওয়ার জন্য দৌড়ে এগিয়ে আছেন। এবং তিনি কিন্তু আজকে এসেছেন এবং তাদের দুজনের বেঞ্চের সামনে আজকে সরাসরি যে একদম শুনানিটা হলো সেখানে কিন্তু একটা বড় সিদ্ধান্ত দিল সুপ্রিম কোর্ট। এবং সরাসরি আগামীকাল আবার এই শুনানি কিন্তু রয়েছে। সেই সমস্ত খবর ডিটেইলস বলবো, সুপ্রিম কোর্ট কি বললো, পিটিশনার কি বললেন, কপিল সিব্বল কি বললেন এবং একদম ইলেকশন কমিশন কি বললেন, সমস্তটাই বলবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও শেষ অবধি দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও। আপনারা জানেন যে বিহারে যে এসআইআর শুরু হয়েছে, সেই বিহারে এসআইআরটা নিয়ে কিন্তু রীতিমতন শুরু হওয়ার পর থেকেই আইএনডিআই এর জোটের বিভিন্ন যে দলগুলো তারা একদম ঝাঁপিয়ে পড়েছিল। সারা দেশ জুড়ে আন্দোলন চলছে। আমরা দেখতে পাচ্ছি যে পার্লামেন্ট শুরু হওয়ার পর থেকে আজও পর্যন্ত একদম সংসদের অভ্যন্তরে, সংসদের বাইরে এই বিহারের যে এসআইআর সেটাকে নিয়ে কিন্তু রীতিমতো একটা আন্দোলন চলছে। আইএনডিআই এর জোট একতাবদ্ধ হয়ে সেই আন্দোলনটা করছে। এবং সরাসরি আমরা দেখতে পেয়েছি যে এনডিএ শরিক প্রার্থী যে জেডিইউ দল এবং নীতিশ কুমারের দল বিহারে, তাদের পক্ষ থেকে গিরিধর যাদব সাংসদ, তিনিও কিন্তু একই কথা বলেছিলেন যে বিহারের যে এসআইআরটা যেভাবে চলছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের উপর জবরদস্তি এই বিষয়টা চাপিয়ে দিয়েছে। এবং সেখান থেকেই আজকে সুপ্রিম কোর্টের শুনানিটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। তার কারণ অলরেডি বিহারের যে একদম বিরোধী দলনেতা তেজস্বী যাদব, তিনি কিন্তু বলে দিয়েছেন যে এইভাবে যদি এসআইআর চলে তাহলে তেজস্বী যাদবের নেতৃত্বে আইএনডিআই এর জোট তারা বিহারে ভোট বয়কট পর্যন্ত করবে। সুতরাং সেই জায়গা থেকে একদম তেজস্বী যাদব যখন এই ধরনের কথা বলছেন, আইএনডিআই এর জোট যখন সংসদের অভ্যন্তরে এইভাবে একতাবদ্ধ হয়ে লড়াইটা করছে একটাই ইস্যুতে, বিহারের এসআইআর, সেখানে সেই শুনানিটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম 10ই জুলাই প্রথম যেদিন শুনানিটা উঠেছিল সুপ্রিম কোর্টে, সেদিন সুধাংশু ধুলিয়া এবং জয়মাল্য বাগচি তারা একটা অ্যাডভাইস দিয়েছিলেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে যে আধার, ভোটার এবং রেশন, এই তিনটে যে একদম ভারতবর্ষের যে কার্ড মানুষকে দেওয়া হয় সেই তিনটেকে যেন মান্যতা দেওয়া হয় ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে আজকে কিন্তু আমরা দেখলাম যে একদম কপিল সিব্বল শুরু থেকেই বলছিলেন যে এই মুহূর্তে যাতে বিহারে এসআইআর প্রক্রিয়াটা বন্ধ করা হয়, অর্থাৎ এই মুহূর্তে যাতে স্থগিতাদেশ দেওয়া হয়। তার কারণ সামনেই একদম 1 আগস্ট বেরোতে চলেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তরফ থেকে একটা ড্রাফট ভোটার লিস্ট, অর্থাৎ কাদের কাদের নাম বাদ গিয়েছে, কাদের কাদের নাম রয়েছে ভোটার তালিকার মধ্যে, সেটা 1 মাসের পর তারা কিন্তু একটা ড্রাফট ভোটার লিস্ট বের করবে এবং পাবলিশ করবে। কিন্তু আজকে আমরা একদম কপিল সিব্বলকে বলতে শুনেছি এবং তার সঙ্গে কপিল সিব্বলের যিনি অ্যাসোসিয়েট যিনি ছিলেন তাকেও বলতে শুনেছি, যিনি এডিআর অর্থাৎ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, তাদের তরফ থেকে একটা এফিডেভিটও জমা দিয়েছিলেন সুপ্রিম কোর্টে গতকাল। তাকে বলতে শুনেছি যে একদম এই মুহূর্তে যাতে ড্রাফট ভোটার লিস্ট সেটা বেরই করতে না পারে সেরকম যাতে স্থগিতাদেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কিন্তু দেখলাম আমরা যে জাস্টিস সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচি তারা বললেন সামগ্রিক প্রক্রিয়াটা শোনার পর যে একদম এই মুহূর্তে ভোটার তালিকা যেটা বের করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটাই একদম যে শেষ ভোটার তালিকা, এটার পরবর্তীতে আর কিছু করতে পারবে না তেমন নয়। একটা ড্রাফট ভোটার লিস্ট তারা বের করতে চাইছে আপাতত 1 আগস্ট, এবং সেটা তাদেরকে বের করতে দেওয়ার পারমিশন কিন্তু দিল সুপ্রিম কোর্ট। এবং এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজে কোথাও গিয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে চাইছে না। যে সুপ্রিম কোর্ট তাদের আবার কিন্তু একটা পরামর্শ দিয়েছে যে আধার কার্ড এবং ভোটার কার্ডটাকে যাতে বিবেচনা করা হয়, এই একটা কথা কিন্তু সুপ্রিম কোর্ট আজকে রেখেছে। এবং জাস্টিস সূর্যকান্ত, জাস্টিস জয়মাল্য বাগচি তারা দুজনেই কিন্তু বলেছে যে আধার কার্ডটাকে এবং তার সঙ্গে যে এপিক ভোটার কার্ড, যেটা মানুষ এতদিন ধরে যেটা ভিত্তিতে মানুষ ভোট দিয়েছে, সেই দুটোকে যাতে একদম সরাসরি তারা ভিত্তি দেয়, তারা যাতে বিচার করার সুযোগ রাখে সেখানে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে। আপনারা দেখতে পাচ্ছেন লাইভ লয়ের খবর, একদম সরাসরি বলা আছে সিনিয়র অ্যাডভোকেট গোপাল শঙ্কর নারায়ণন ফর দ্য অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম urged the bench to stop the notification of the draft list, saying that it is going to inconvenience about 4.5 crores of voters. Once the draft list is published, the person excluded will have to take steps to file the objection and to seek inclusion, he added. আপনারা দেখতে পাচ্ছেন যে একদম কপিল সিব্বল এবং অ্যাডভোকেট গোপাল শঙ্কর নারায়ণন তারা কিন্তু বলেছিলেন যে একবার যদি এই যে ড্রাফট ভোটার লিস্ট সেটা বেরিয়ে যায়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে যাদের নাম বাদ পড়লো তাদেরকে আবার ভোটার তালিকায় নিজেদের
নিজেদের নাম ঢোকানোর জন্য কিন্তু একটা নতুন করে আবেদন করতে হবে, অ্যাপিল করতে হবে, এবং সেইটা কিন্তু একটা লেন্দি প্রসেস হয়ে যাবে। কতজন এটা করতে চাইবেন বিহারের মতন রাজ্যে, যেখানে পিছিয়ে পড়া মানুষের সংখ্যার মান বেশি, এবং এই ধরনের মানুষ ভোটার তালিকায় নিজেদের নাম আছে কি নেই সেটা নিয়ে ভাববেন নাকি নিজেদের কাজে যুক্ত হবেন, সেটাই কিন্তু একটা বিষয়। এবং সেই বিষয়টাই তুলে ধরেছিলেন যে যদি একটা ড্রাফট ভোটার লিস্ট অলরেডি পাবলিশ করে দেয়, যেখানে দেখা যাবে যে যাদের নাম একদম কাটা গেছে, তাহলে সেই ক্ষেত্রে তারা পরবর্তীতে ভোটার তালিকায় নিজেদের নাম যুক্ত করার জন্য কতটাই বা চিন্তা করবে। এবং এই বক্তব্য রাখার পর কিন্তু আমরা দেখতে পাই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যে আইনজীবী ছিলেন তিনি বলেন যে এই একদম ড্রাফট ভোটার লিস্ট যদি বেরিয়ে যায় তার মানেই কিন্তু সেটা নয় যে এটাই ফাইনাল, এটার ভিত্তিতেই পরবর্তীতে ভোটার তালিকা তৈরি হবে। সুতরাং অবশ্যই মানুষের হাতে সুযোগ থাকবে যাতে মানুষ নিজেদের নাম আবার ভোটার তালিকায় যুক্ত করতে পারেন, এবং অবশ্যই সেই প্রভিশনটাও খোলা থাকছে যে যদি কারোর কাছে ভোটার কার্ড এবং আধার কার্ড থেকে থাকে তাহলে তার সপক্ষে আরেকটা কোনো সার্টিফিকেট দেখাতে, অর্থাৎ ভোটার এবং আধারকে যে সম্পূর্ণভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বাদ দিয়ে দিচ্ছে, তারা মান্যতা দিচ্ছে না, তেমন তারা বলছে না সুপ্রিম কোর্টে। তারা একদম তাদের পক্ষ থেকে আইনজীবী বলেছেন যে ভোটার এবং আধারকেও আমরা মান্যতা দিচ্ছি, কিন্তু সেটা যে সম্পূর্ণ সেটাই তার উপর ভিত্তি করে একজনকে ভোটার তালিকায় নাম তুলতে দেওয়া, সেই ঘটনাটা আমরা ঘটাচ্ছি না, এবং তার সঙ্গে তাকে এমন একটা কিছু সার্টিফিকেট দেখাতে হবে যেগুলো আমাদের 11টা তালিকার মধ্যে আছে। অর্থাৎ প্রথম দিন থেকে একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যা বক্তব্য, তাদের যে 11টা তালিকা তারা ঠিক করে দিয়েছে, একদম ভারতবর্ষে ভোটার তালিকায় নাম তুলতে গেলে একদম আধার কার্ডকে তারা যে মান্যতা দিচ্ছে না সেটা আরো একবার কিন্তু তারা একদম স্পষ্ট করে বলে দিল। সুপ্রিম কোর্ট যেহেতু বলেছিল 10ই জুলাই যে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে মান্যতা দিতে হবে, সেই জায়গা থেকে সেগুলোকে মান্যতা দেওয়া হচ্ছে, কিন্তু তার সাপোর্টিং ডকুমেন্টও চাওয়া হচ্ছে। সুতরাং সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু এই সামগ্রিক মামলাটায় কোনো স্থগিতাদেশ আসেনি সুপ্রিম কোর্টের তরফ থেকে। জাস্টিস সূর্যকান্ত, জাস্টিস জয়মাল্য বাগচি তারা দুজনের সম্পূর্ণ মামলাটা শুনেছেন। সম্পূর্ণ মামলাটা শুনে তারা যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল সেখানে দাঁড়িয়ে কোনো রকম কোনো স্থগিতাদেশ তো দিলই না। অন্যদিকে আমরা যেটা দেখলাম যে 1 আগস্ট ড্রাফট ভোটার লিস্ট ভোট বিহারে বেরোবে, তাতে কোনো অসুবিধা নেই এখনো পর্যন্ত, কিন্তু পরবর্তীতে মানুষকে কিন্তু আবার গিয়ে নিজেদের ভোটার তালিকায় নাম তোলানোর জন্য একটা চেষ্টা করতে হবে। এখনো পর্যন্ত জায়গাটা এইভাবে দাঁড়িয়ে আছে, এবং আগামীকাল আমরা শুনবো যে এই নিয়ে সকাল 10:30 থেকে যখন সুপ্রিম কোর্ট বসছে তখন কে কি বলছেন। কপিল সিব্বলরা আরো তৈরি হয়ে আসবেন অসভাপতি, এবং এই মুহূর্তে একটা কিন্তু কোথাও গিয়ে যে 9টা পার্টি একদম মামলাটা করেছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে এসআইআরটা তাদের বিরুদ্ধে, তারা কিন্তু কোথাও গিয়ে একটা ধাক্কা খেলো, তেমনই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুতরাং আপনাদের সামনে রাখলাম পুরোটা। এখন আজকে যে সুপ্রিম কোর্টের শুনানি ছিল তাতে যা খবর উঠে আসছে, কোনো ধরনের কোনো যে স্থগিতাদেশ, স্টে অর্ডার, সেটা সুপ্রিম কোর্ট দেয়নি। সুতরাং এই মুহূর্তে আপনারা বিচার করুন যে বিহারে যে এসআইআরটা হচ্ছে, তারপর সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন স্টেটে হবে, তার মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা এই স্টেটগুলো বিরোধী শক্তি কিন্তু শাসন করছে, এবং সেখানেও কিন্তু এসআইআর হবে, এবং তার মাধ্যমে কোথাও গিয়ে একদম বিহারের ঠিক যেভাবে একটা খেলা ঘোরানোর প্ল্যান দেখতে পাচ্ছে বিভিন্ন যারা রাজনৈতিক বিশ্লেষক, এবং তার সঙ্গে আইএনডিআই এর জোটের পক্ষ থেকে যারা বিভিন্ন নেতা নেতৃত্বরা রয়েছে, সেই ঘটনাটা কি প্রত্যেক বিরোধী রাজ্যে ঘটবে তেমন কি মনে করছেন আপনারা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সুপ্রিম কোর্ট এই মুহূর্তে কোনো ধরনের কোনো স্থগিতাদেশ দিল না, তবে আবারও কিন্তু তাদের যেটা বক্তব্য ছিল সেটা আরো একবার মনে করিয়ে দিল যে আধার কার্ড এবং ভোটার কার্ডটাকে মান্যতা দেওয়া হোক। এই মুহূর্তে এতটুকুই। এই মুহূর্তে কোথাও গিয়ে হয়তো বিহারের যে ভোটার তালিকা সেটা নিয়ে আরো আন্দোলন জোরদার করবে আইএনডিআই এর জোট আজকে সুপ্রিম কোর্টের এই শুনানির পর। সুতরাং আমরা দেখতে থাকবো সমস্তটাই কি করছে আইএনডিআই এর জোট, এবং অবশ্যই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কোনো ধরনের কোনো মন্তব্য এই আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে আসছে কিনা, এবং আগামীকাল সকাল 10:30 থেকে কি শুনানি হয় এবং কে কি মন্তব্য রাখেন অবশ্যই আপডেট দিতে থাকবো আপনাদের, এবং এই সম্বন্ধে পরবর্তী যদি কোনো পর্যবেক্ষণ দেখা যায় অবশ্যই তুলে ধরবো আপনাদের সামনে। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।